ঐতিহাসিক কারবালার ময়দানে নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের দন, জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমানি যে চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমি আমার গবেষণায় যদি বলতে চাই গোটা পৃথিবীতে এমন দৃষ্টান্ত আরেকটা খুঁজে পাওয়া যাবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কারণ একটা না দুইটা না, একসাথে উনি চারটা জিনিসের বিসর্জন দিয়েছে। বলে হুজুর কেমনে? এক নম্বরে দেশের মায়া ত্যাগ করেছে, দুই নম্বরে সম্পদের মায়া ত্যাগ করেছে, তিন নম্বরে সন্তানের মায়া ত্যাগ করেছে, চতুর্থ নম্বরে নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিছে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল শান্ত। ওনার জীবনীতে দেখবেন ওনার আপাদক মস্তকে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর হাবিবের নূরানি ঠোঁট মোবারকের চুমু লাগে নাই। ছোটকালে কুলে পিঠে করে যাকে বড় করেছে, আদর যত্ন করে যাকে লালন পালন করেছে, শান্তভাবে মসজিদে নববীর বারান্দায় কোরআন তেলাওয়াত করতেছে। পাষাণ্ড ইয়াজিদ যখন মসনদে বসলো, চিন্তা করলো কি করে দরাকে সরা বানানো যায়, মুসলমান জাতিকে তার পক্ষে আনা যায়। তার যারা উপদেষ্টা তারা পরামর্শ দিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, হাসান বিন আলী, এই তিনজন ব্যক্তিকে তোমার হাতে বায়াত গ্রহণ করো, গোটা আরবের সবাই তোমাকে পীর মানবে। নাউজুবিল্লাহ বলবেন না? কবির খেয়াল করেন, শহীদানে কারবালার জীবন থেকে ইমানি শিক্ষা শোনাচ্ছি আপনাকে। মানে ইমানি পাওয়ার শিক্ষা কাহাকে বলে দেখেন। বার্তাবাহক যায় পত্র দিল যে আপনাকে রাষ্ট্রীয় ভবনে তলব করা হচ্ছে। তৎকালীন মদিনার গভর্নর ছিল নোমান বিন বশির। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, এই মুহূর্তে কেন আমাকে গভর্নর হাউস থেকে ডাকা হলো? যাই হোক, রাষ্ট্রের আইনকে শ্রদ্ধা করা ইমানি দায়িত্ব। উনি চলে গেল। গভর্নর বলল, দেখেন এই মাত্র চিঠি এসেছে, ইয়াজিদ চাচ্ছে আপনি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আপনারা তিনজন ওনার হাতে বায়াত গ্রহণ করেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে রাগান্বিত হলো যে আমি জেনে শুনে বুঝে একটা ফাসেক ফাজের তার কাছে, একটা লম্পটের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারবো? তাকে আমি সমর্থন দিতে পারবো না। কারণ আমার কাছে আমার নানাজানের রেখে যাওয়া ধর্মের আমানত আছে, ইমানের আমানত আছে। আমি কখনো সেই আমানতের খেয়ানত করতে সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিক দিয়ে বিভিন্ন বাজে মন্তব্য। ইয়াজিদের সৈন্যরা বলতেছে মদিনায় থাকতে হলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা পারিবারিকভাবে মিটিংয়ে বসেছে। সিদ্ধান্ত একটাই, জীবন দিব ইমান দিব না, মদিনা ছাড়ব তারপরও ইমান দিব না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। নানাজানের রওজার পাশে যাইয়া চোখের পানি এসে কান্না করে নানাজি, ও নানা, পাষাণ্ড ইয়াজিদ বাহিনীর অত্যাচারে আজ আমি মদিনায় থাকতে পারলাম না। কারণ মদিনা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে শান্তির জায়গা। কথা কোন ঠিক কিনা? মদিনার স্মৃতি যখন আশিকদের নয়ন মনে পড়ে, চোখের পানি বেয়ে বেয়ে কান্না করে। এমনও দেখেছি রওজার পাশ থেকে পুলিশ লাঠি দিয়া পিঠায়ও, লাঠি তো নাই, ধাক্কা দিয়েও সরাইতে পারে না। মদিনার পাগল হুজুরের গম্বুজের দিকে তাকাইলে তার মনে শান্তি বেশি লাগে। কথা কোন ঠিক কিনা? ওই মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে যাওয়া সাধারণ ব্যাপার না। নানাজানের রওজার পাশে যায় চোখের পানি ছেড়ে কান্না করে, নানাজি আজ আপনার হুসাইন হয়তো আপনার কাছ থেকে বিদায় নিবে। নানা গো, ইয়াজিদ বাহিনীর অত্যাচারে মদিনায় থাকতে পারলাম না, বিদায় দেন, যেন আপনার রেখে যাওয়া আমানত যথাযথভাবে আদায় করতে পারি। সুবহানাল্লাহ। আমি আপনার সেই হুসাইন
ছোটকালে যেই হুসাইন কান্না করলে আপনি সহ্য করতে পারতেন না, ক্ষুধার জন্য কান্না করতাম, তৃষ্ণার জন্য কান্না করতাম, আপনি আপনার নুরানি জিহ্বা মুবারক আমার মুখের মধ্যে প্রবেশ করাইয়া দিতেন। আপনার জিহ্বাটারে চুষে চুষে আমি হুসাইন তৃষ্ণা নিবারণ করতাম, খোদা নিবারণ করতাম, মনে শান্তি পাইতাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও নানা, আপনি নামাজে সিজদায় গেলে আমি হুসাইন আপনার কাঁধ মুবারকের মধ্যে বসে পড়তাম। যতক্ষণ আমি সিজদা, যতক্ষণ আমি ইচ্ছা করে আপনার পিঠ মোবারক থেকে না নামতাম, ততক্ষণ আপনি সিজদা থেকে মাথা উঠাইতেন না। আল্লাহু আকবার বলবেন। মক্কার অলি গলিতে ছোটকালে আপনি গোড়া আশ্বাস দেন, আমি আপনার পিঠ মোবারকের মধ্যে বসে আপনার চুল মোবারকের মধ্যে ধরতাম, আপনি হামাগুড়ি দিয়ে আমার সাথে খেলা করতেন। নানা গো, জীবনের হাজার স্মৃতি বিজড়িত সব ইতিহাস আজকে সমাপ্ত করে কালেমার পতাকাকে যথাযথভাবে অটুক রাখার জন্য আজকে বিদায় নিতে আসছি। বিদায় দেন গো নানাজি। এ কথা বলে কান্না করতে করতে যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, ঘুমের কোণে স্বপ্নে দেখে আমার নবী, আপনার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে হাতটা দিয়ে দোয়া করে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আমার হুসাইনকে তুমি ধৈর্য দিও। ধৈর্যের দোয়া করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ আছে? এদিকে বাচ্চাগুলা বেশি কথা বলতে চাই, একদম চুপ, কথা বলিও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইমানের বলে বলিয়ান হয়ে উনি 4টা জিনিস কোরবানি দিয়েছে। বলেন কয়টা? 1 নম্বরে শুরু হলো দেশের মায়া। দেশও আপনার মতো আমার মতো এত দুর্নীতিগ্রস্ত দেশ না, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দামি শহর। সুবহানাল্লাহ বলবেন না? নবীর রওজা মুবারক যেখানে আছে, যেখানে যাওয়ার জন্য আশিকরা পাগল পাড়া। ইমানদারদের আসল ঠিকানা কোথায় বলেন তো? মদিনা। মদিনা। আপনারা বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা? বলেন মদিনা আশিক মুমিনের। জোরে জোরে। দিদার চে কাঁদো তো মেরা দিদার চে, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে এ যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের। দিদার চে কাঁদো তো মেরা, দিদার চে কাঁদো তো মেরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। জোরে বলি মারহাবা। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা জানের কাছ থেকে বিদায় নিয়া আম্মা জানের রওজার পাশে যাইয়া চুকের পানি ছেড়ে কান্না করে, মা হয়তো মদিনায় আর থাকা হবে না, চলে যাই, এবার ঠিক আছে,
তবে আমি তোমার পেটে ধারণ করেছি, আমার স্তন্যপান করাইছি, আমার দুধের লাজ রাখিও। বাবাজানের ইসলাম যেন তোমার দ্বারা কলঙ্কিত না হই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যেমন আমানত দিচ্ছে, আমানতের খেয়ানত উনি করেন নাই। মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে মক্কায় গেল। মক্কায় যখন অবস্থান নিচ্ছে, মানুষ এত বেশি সম্মান মাথায় নিবে না বুকে নিবে, কারণ সরাসরি নবীর বংশ, নবীর কলিজার টুকরা নাতিকে পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াতের দৃষ্টি লম্বা, দুনিয়ার হাদিয়া তোফা সব। ওই দিক দিয়া পাষাণ্ড ইয়াজিদ বাহিনী, ওই দিক দিয়া কুফাবাসী একের পর এক পত্র দিচ্ছে, ওগো নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তাড়াতাড়ি করে আমাদের কুফায় চলে আসেন। যোগ্য ইমামের অভাবে আমরা কিন্তু বেঈমান হয়ে যাচ্ছি, আমাদের কাছে কোনো ভালো ইমাম নাই, ভালো কোনো আমাদের নেতা নাই। আপনি যদি আসেন, আমরা আপনার নানা জানের রেখে যাওয়া বিধানকে হৃদয়ে লালন করব। আর যদি না আসেন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার নানা জানের কাছে নালিশ দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মোহাব্বতের আবদার। চিঠির সংখ্যা কত? ইতিহাস বলে 12,000, কেউ বলে 1200, কেউ বলে 700, সর্বনিম্ন আমি পেয়েছি 150। 500 কিলো দূরে, এখন এর মতো যানবাহন ছিল না, গাড়ি ছিল না, উঠে ঘোড়ায় চড়ে চড়ে 150 চিঠি কি সোজা কথা? প্রত্যেকটা চিঠির বাসায় আপনি তাড়াতাড়ি চলে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমি কথাগুলো বলার পিছনের কারণ হলো, ওই যে দেশের মায়া ত্যাগ করলো, এবার সম্পদের মায়া ত্যাগ করে চলে গেল। মাঝখানে অনেক কথা আছে, অনেক সময় লাগবে, বলা যাবে না। কুফায় পৌঁছার পরে এবার দেখা গেল কুফাবাসী ভিন্ন পরিচয়। যারা আহলে বায়াতকে চিঠি দিয়ে ইমাম হুসাইনকে আমন্ত্রণ জানায় আনলো, এখন তারা সবাই ইয়াজিদের অত্যাচারে, ইয়াজিদের ভয়ে ওরা সবাই সেই কথা থেকে সরে গেল। শেষ পর্যন্ত পাষাণ্ড ইয়াজিদ বাহিনী পানি পর্যন্ত বন্ধ করে দিল। 3 দিন হয়ে গেল নবী পরিবারের খাবার নাই, তৃষ্ণা নিবারণের জন্য পানি নাই, চতুর্দিক থেকে অতর্কিত হামলা। কিন্তু আমার ইমাম হুসাইন 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগরকে কোলে নিয়া ইয়াজিদ বাহিনীর কাছে শুধু এই কথা বলেছিল যে, আজ আমার নানা জানের উপরে কালমা পড়েই তোমরা মুসলমান হয়েছো। আমার নানা জান আমাকে কত আদর করেছে তোমরা স্বচক্ষে দেখেছো। তবে আমার শুধু একটাই আরজি, আমার জন্য কোনো পানির প্রয়োজন নাই। আমার এই 6 মাসের দুধের বাচ্চাটা কান্না করতে করতে চোখ দিয়ে এখন আওয়াজ বের হচ্ছে না, মুখ দিয়া আওয়াজ বের হচ্ছে না, চোখ দিয়া পানি বের হচ্ছে না। এই বাচ্চাটাকে যদি 1 ফোঁটা তোমাদের হাতে তোমরা পানি পান করাও, আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে নানা জানের কাছ থেকে তোমাদের জন্য হাউজে কাউসারের পানি পান করাবো। আর কতটা নির্দয় ছিল, কতটা নিষ্ঠুর ছিল, কতটা অমানবিক ছিল। পানি তো দেয় নাই, দূর থেকে একটা বিষাক্ত তীর মেরে 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে যখন বিঁধে গেল, একটা নারা দিয়া উনিও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 61 হিজরির 10 মুহররম, একটা না দুইটা না 130টা তীর বল্লমের আঘাতে সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। ইয়াজিদ বাহিনী শুধু বলছে, আপনি শুধু ইয়াজিদকে নেতা মেনে নেন, তাহলে আপনার আর পরিণত হবে না। কিন্তু আমার ইমাম হুসাইন বলেছে 130টা ইট, পাথর, বল্লম, তীরের আঘাত, সমস্ত শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়েছে। হয়তো কিছুক্ষণ পরে তোমরা আমার রক্ত পিপাসু হয়ে আমাকে দুনিয়া থেকে শহীদ করবা, আমাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলবা, কিন্তু আমি আমার সব কিছু বিসর্জন দিয়েছি, নিজেকে বিসর্জন দিতেও প্রস্তুত আছি, কিন্তু আমার নানা জানের রেখে যাওয়া আমানত ঈমানকে আমি বিসর্জন দিব না। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের ঈমানি শিক্ষা আজকের মুসলমানদের হৃদয়ে আসেনি? ভাই মনোযোগ আসেনি আপনাদের? বাচ্চাগুলার কথা বন্ধ হচ্ছে না। আমার এত বেশি শ্রোতাও লাগে না, যারা বুঝে এরকম 10 জন হইলে যথেষ্ট। কারণ আপনারা জানেন বাংলাদেশে আমি 50,000, 20-30,000, 1 লক্ষ মানুষের সামনেও কথা
বলি আল্লাহ পাক বলাই। কথাগুলো অনেক দামি কথা। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। আমিও আমার ক্ষুদ্র জ্ঞানে এই বিষয়ের উপরে স্টাডি করে এসেছি কথা বলার জন্য। কিন্তু আপনারা যদি এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করে দেন, তাহলে তো লাভ কি হবে বলেন? এই মাহফিল সাজাইতে ইন্তেজামিয়া কমিটির 10 দিনের আয়োজনে কম করে হলেও 15 লক্ষ টাকার উপরে বাজেট থাকবে, কারণ আমার আইডিয়া আছে, ঠিক না? এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এগুলা কি শুধু আনুষ্ঠানিকতা না, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে। এক একজন বিজ্ঞ আলেম এক এক দিন এক একটা বিষয়ে কথা বলবে। এগুলো আমাদের ইমানি চেতনাকে জাগ্রত করতে হবে। কারবালার যারা শহীদ হয়েছে তাদের ইমানি পাওয়ার আর আজকে আমি যারা মুসলমান, আমাদের ইমানের পাওয়ারের তুলনা করলে আমাদের অস্তিত্বই নাই, ঠিক না? একসাথে 4টা জিনিসের বিসর্জন: দেশের মায়া, সম্পদের মায়া, সন্তানের মায়া, শেষ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়া পৃথিবীবাসী নানা জনের কোটি কোটি গুনাহগার উম্মতকে মেসেজ দিয়েছে, তোমরা যারা আমার নানাকে মহাব্বত করো, তোমরা যারা ইসলামকে মহাব্বত করো, তোমরা যারা সত্যিকারের ইমানদার, আমি হুসাইন থেকে শিক্ষা নাও, আমি নবীর কলিজার টুকরা হওয়ার পরও আরাম আয়েশের মধ্যে জীবন কাটাই নাই, স্ত্রী সন্তানের প্রেমে আমার ইমানকে আমি বিক্রি করি নাই, দেশের মায়া আমি আমার ইমানকে নষ্ট করি নাই, টাকার কাছে আমার ইমানকে আমি বিসর্জন দেই নাই, নানা জানের আদর্শের কাছে নানা জানের আদর্শকে টিকিয়ে রাখতে আমি সব কিছু বিসর্জন দিয়েছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমরাও তো সেই নবীর উম্মত, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় বিশ্বাস করি, অনেকগুলো পরিচয়ের মধ্যে আমাদের একটা পরিচয়, আমরা হুসাইনি মুসলমান, কথা কোন ঠিক কিনা? কারণ 61 হিজরিতে 10ই মুহররম ওই কারবালার জমিন থেকে মুসলমানদের 2টি দ্বারা, একটা হলো ইয়াজিদি আদর্শের দ্বারা, আরেকটা হলো হুসাইনি আদর্শের দ্বারা। তাই আমরা যারা আছি আমাদেরকে অনেকে বলে হুসাইনি মুসলমান। আর এখনো এই জমিনে বহু টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা আছে যারা বলে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। কোনো ইমানদার মুসলমান ইয়াজিদের প্রশংসা করতে পারে না, কোনো ইমানদার মুসলমান ইয়াজিদের পক্ষে কথা বলতে পারে না। যুগশ্রেষ্ঠ বড় বড় আলেম, মাযহাবের বড় বড় ইমামগণ সবাই লাই দিয়েছে আল ইয়াজিদু লানাতুল্লাহ, ইয়াজিদের উপরে আল্লাহর লানত, কথা কোন ঠিক কিনা? জানি না নামের আগে আল্লামা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, পীর, বুজুর্গ শব্দ ইউজ করে কি করে ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের পক্ষে কথা বলে। কোন ইমানদার ইয়াজিদের পক্ষে কথা বলতে পারে? কারণ সে আমার নবীর আওলাদকে শহীদ করেছে, তার হুকুমে সব কিছু হয়েছে। আপনি একটা পয়েন্টও আমার সামনে উপস্থাপন করতে পারবেন না ইয়াজিদের পক্ষে, কিন্তু আমি 100টা পয়েন্ট তার বিপক্ষে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। এলে বোঝা গেল ইয়াজিদ 61 হিজরির পরে মারা গেল, তার ইয়াজিদিয়ত এখনো জমিনে আছে, ঠিক না রে ভাই? বলেন তো, 61 হিজরিতে যারা আমার ইমাম হুসাইনকে শহীদ করেছে তারা কি হিন্দু ছিল? আওয়াজ দেন। খ্রিস্টান ছিল? বৌদ্ধ ছিল? কি ছিল? মুসলমান। বলেন তারা কি ছিল? মুসলমান। আমাদের এই সমাজেও টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা বহু আছে ভিতরে ভিতরে যারা ইয়াজিদকে মহাব্বত করে, ইয়াজিদের আদর্শকে লালন করে। তাদের কাছ থেকে আমাদের ইমানকে রক্ষা করার জন্যই আমাদের এই ধরনের 10 দিন ব্যাপী শোহাদায়ে কারবালার মাহফিলের প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? তাহলে কারবালার জীবন থেকে আমাদের ইমানি শিক্ষা নেওয়া যাবে, আশ্চর্য হয়ে যাবে। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের একটা টকবগে যুবক। মনোযোগ আছে? একটু মনোযোগ দেন, অন্যদিকে তাকাইয়েন না, সাইটক করিয়েন না। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি একেবারে তরতাজা টকবগে যুবক, মাত্র 17 দিন হয়েছে ওনার শাদী হয়েছে। বলেন কয় দিন? উনি যখন শুনেছে
নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় অবস্থান করছে কোফায়। ওনার আম্মা, ওনার নতুন জীবন সঙ্গিনী সহ ওনারা সবাই ওনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অবলম্বন করে 7ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার সাথে সংযুক্ত হয়েছে। ওনার আম্মা ছোটকালে ওনার বাবাকে হারাইয়া একমাত্র সন্তানের দিকে তাকাইয়া এই এতদিন পর্যন্ত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বহু মেয়েদের অবস্থান আছে যারা স্বামী হারানোর পরে একটা সন্তানের দিকে তাকাইয়া বাকি জীবন পার করে দেয়, আছে না ভাই? শুনতে খারাপ লাগলেও সত্য, পুরুষরা সেটা পারে না। পুরুষ দ্বিতীয় আরেকটা স্ত্রী গ্রহণ করে, কিন্তু মা বোনেরা অনেকে এই কাজটা করে। তো ওই মহিলা, কত দামি মহিলা, চলে আসলো কারবালার জমিনে। যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতিজা, ওনার বাঘিনা, সফর সঙ্গী, দূর দূরান্ত থেকে যারা আসছে তারা শাহাদাত বরণ করতেছে। এই মহিলা যাইয়া 17 দিন আগে বিবাহ করছে, ছেলের পিঠের মধ্যে হাতটা দিয়া, ও বাবা আমার জীবনের একটা স্বপ্ন আছে, তুই কি পারবি আমার স্বপ্নটা পূরণ করতে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, যেই সন্তানের জন্য মা জীবন বিসর্জন দিয়েছে, ওই সন্তানের কথা কি ওই সন্তান কি তার মার কথা না শুনে পারবে? জোরে বলুন, পারবে? ডাক দেয়া বলে, মা জানি না এমন কি তোমার আবদার, তবে যেই সন্তানকে তুমি পেটে ধরেছো, কুলে পিঠে করে বড় করেছো, আর সন্তানের দিকে তাকাইয়া তোমার জীবনের আনন্দ আহ্লাদ কি বিসর্জন দিয়েছো, মা তোমার কথা আমি শুনবো, আমি চেষ্টা করব তোমার কথা পালন করতে। মা বলে, বাবা রে, এটা দুনিয়ার কোনো সাধারণ কথা না, আমার কথাটা হবে তোমার জীবনের একটা মহা পরীক্ষা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলে, মা আমি আমার জীবন থাকতে চেষ্টা করব আপনার কথা রক্ষা করতে, একটু বলেন। দেখো বাবা রে, এই কারবালার জমিনে নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কত সঙ্গীরা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়। আমারও মনে চাই আমার সন্তানটা যদি শহীদ হইতো, হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে শহীদের মা বলে ডাক দিত, আমার মনে শান্তি বেশি লাগতো। বড় করে বলি সুবহানাল্লাহ। কেমন মা, কেমন সন্তান। সন্তান ডাক দেখো, মা খোদার কসম গো মা, আপনি আমারে অনুমতি দেন, আমি একটা সেকেন্ডও দেরি করব না। মা বলে, তোর 17 দিনের নতুন বধূর সাথে কিন্তু তুমি পরামর্শ করতে যেও না, তাহলে কিন্তু তোমার মায়ের স্বপ্ন বাস্তবায়ন হবে না। কারণ নতুন বিবাহ করেছে, স্ত্রী যদি একটা বারের জন্য নিষেধ করে, তখন তোমার মনে বড় বাধা পড়ব। তুমি স্ত্রীর মন খুশি করবা না, মার মন খুশি করবা, তখন তোমার মধ্যে একটা চিন্তা জাগ্রত হবে। তবে তুমি তোমার স্ত্রীর সাথে সেই বিষয়ে পরামর্শ করা দরকার নাই। তুমি আগে তোমার মায়ের আনন্দ, তোমার মায়ের স্বাদটাকে প্রাধান্য দাও। তোমার মায়ের একমাত্র স্বাদ তুমি যুদ্ধের ময়দানে যায় শহীদ হইবা, আর হাসরের ময়দানে আল্লাহ আমার শহীদ মা বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। মা সন্তানকে নিয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ডাক দা বলে, হুজুর আপনাকে মহব্বত করে কাফেলায় আমরা অন্তর্ভুক্ত হয়েছি, এখন এই দুর্দিনে আমরা বেঁচে থাকবো আর আপনার আপনজনেরা শহীদ হবে, এটা হতে পারে না। আপনি অনুমতি দেন, আমার সন্তানকে এই কারবালার জমিনে ইসলামের জন্য, ঈমান রক্ষার জন্য আমি কোরবানি দিতে চাই। তবে আমার সন্তানটা বিবাহ করেছে মাত্র 17 দিন। বড় করে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে নতুন বধূকে ডাকো। মা বলে, হুজুর আমার মনে কষ্ট লাগে, নতুন বধূরে ডাকলে যদি আবার বাধা দেয়, আমার সন্তান না জানে বাধাগ্রস্ত হই। ইমাম হুসাইন কর, না, নতুন বধূ যেহেতু এখানে উপস্থিত আছে, তার স্ত্রীর কাছে বলে যাওয়াটাই শুদ্ধ। বড় করে বলি সুবহানাল্লাহ। মা চিন্তায় পড়ে গেল, আহারে
আমার সন্তান না জেনে কোন সিদ্ধান্ত নেই। নতুন বধূ স্ত্রীকে ডাকা হলো, প্রস্তাব দেওয়া হলো। স্ত্রী বলে আপনাদের কথা আমি শুনছি, তবে আমার একটা শর্ত আছে। আল্লাহু আকবার বলবেন না? আমার একটা। ওনার মা মনে মনে খাইছেরি, কোন শর্ত দিব, চিন্তায় পড়ে গেল। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, ইমানের কি মজা, ইমানের কি স্বাদ। 17 দিন আগে বিবাহ হয়েছে, নতুন দম্পতির ইমানে ভুলিয়ান সেই মহিলা আমার একটা কথা আছে, আমার সাথে আমার স্বামীকে ওয়াদা করতে হবে, আর আপনি আমার শাশুড়ি সাক্ষী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনিও সাক্ষী। বলে কি ওয়াদা? যে আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যাবে, নওজোয়ানের মতো, বীর সেনানীর মতো যুদ্ধ করে কিছুক্ষণের মধ্যে যখন শহীদ হয়ে যাবে, আমার আল্লাহ তো আমার স্বামীকে শহীদের মর্যাদা দিবে। আর শহীদদের জন্য জান্নাতে অনেক নাজ নিয়ামত থাকে, হুরের ব্যবস্থা থাকে, তবে আমার স্বামী এক্সট্রা হুর নিয়ে জান্নাতে থাকতে পারবে না, তার সঙ্গিনী হিসেবে জান্নাতে আমাকে রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খুশিতে আত্মহারা। মা মনে মনে ভাবছিল নতুন বধূ না জানে কোন শর্ত দিয়া ওনার স্বপ্নে বিঘ্নতা ঘটাবে, কিন্তু না, যেমন মা তেমন সন্তান, যেমন সন্তান তেমন তার স্ত্রী। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, যে সন্তানের দিকে তাকাইয়া জীবনটা কাটাইলেন, ছোটকালে স্বামীকে হারাইয়া সন্তানটারে বড় করে কোলে পিঠে করে বড় করলেন। আজকে সন্তানের দাম্পত্য জীবন শুরু হইল, এখনো হাতের মেহেদি শোগায় নাই, 17 দিন পার হইল। মা ডাক ডাকো, পুত্র সন্তান আমার, মার আশা তুমি স্বপ্ন বাস্তবায়ন করো, যুদ্ধের ময়দানে যাও। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন গেল, বীর সেনানীর মতো যখন গর্জন দিল, ইয়াজিদ বাহিনীর রীতিমতো তারা ভয় পাইতে লাগলো। যুদ্ধের নিয়ম ভঙ্গ করে চতুর্দিক থেকে আক্রমণ করে করে যখন তারা ওনাকে শহীদ করে দিল, কিছুক্ষণ পরে ওনারা লাশটাকে তাবুর মধ্যে যখন ইয়াজিদিরা নিক্ষেপ করে দিল, ওনার মা লাশটাকে বুকের সাথে জারে ধরাইয়া চেহারার ময়লাগুলো, রক্তগুলো বিভিন্ন কাপড় দিয়ে পরিষ্কার করে, মাথার চুলগুলো সিধি করে দেই। ইয়াজিদ বাহিনীরা কতি কেমন মা, তুই কেমন মা, তোর সন্তানরে তোর সামনে দিলাম, তোর কোনো দুঃখ লাগে না, তোর মধ্যে কোনো অনুশোচনা নাই। মা ডাকদা করে, পাষাণ্ড ইয়াজিদ বাহিনী, আমার একটা সন্তানকে নবীর আওলাদের জন্য আমি জীবন দিলাম, আল্লাহ যদি আমার 100 সন্তান দান করত, আমার প্রত্যেকটা সন্তানকে আজকে কারবালার জমিনে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোরবানি দিতাম। আল্লাহু আকবার। या रसूल अल्लाह, या गौसुल आज़म दस्तगीर। মা ডাকদা বলে, রে পাষাণ্ড ইয়াজিদ বাহিনী, তোরা তোদের চক্ষু দিয়া দেখতেছস আমার কলিজার টুকরা ওয়াহাবের রক্ত মাখা অবস্থায়, দোলামালি মাখা অবস্থায়, আমি আমার চক্ষু দিয়া দেখতেছি বেহেশতের ফেরেশতারা প্রতিযোগিতা চালাচ্ছে কখন আমার সন্তানকে জান্নাতে প্রবেশ করাবে। নতুন বধূ স্বামীর পাশে আসলো, স্বামীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, কেমন প্রেম, কেমন মোহাব্বত, স্বামীর সুখটা সইতে পারে নাই। কোনো বর্ণনায় আসছে স্বামীর মাথা আটারে বুকের সাথে জড়াইয়া উনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। কোনো বর্ণনায় আসছে উনি যখন এইভাবে স্বামীর মাথাটারে বুকে নিলেন, দূর থেকে আরেকজন ইয়াজিদি ওনাকে তীর নিক্ষেপ করে সেই তীরের আঘাতে উনি শহীদ হয়েছে। কিছুক্ষণ পরে মাও জান্নাতবাসী হয়েছে। তাহলে দেখেন কত বড় ইমানি পরীক্ষা। কেমন মা সন্তানকে পিঠে হাত বুলাইয়া ওসিয়ত করে যুদ্ধের ময়দানে নবীর পরিবারের পক্ষে পাঠাইয়া দেয়। সেদিন যারা ছিল একজনও কিন্তু বাকি
ছিল না। পুরুষ লোক যারা ছিল প্রতিমধ্যে থেকে যারা সংযুক্ত হয়েছে সবাই কিন্তু ঈমানের স্বাদে ঈমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধের ময়দানে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন বাগিনা, একজনের নাম ইমাম আউন, আরেকজনের নাম ইমাম মুহাম্মদ। ছোট ছোট বাচ্চা দুইটা। বোন জয়নাব বিনতে ফাতেমা ডাক দেখো ভাই, আজকের এই ময়দানে একের পর এক সবাই শহীদ হচ্ছে, আমারও তো মন চাচ্ছে আমার বাচ্চা দুইটারে শহীদ বানাইতে। সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো বোন, ওরা তো আসছে ওদের মামার সাথে বেড়ানোর জন্য, কারণ কুফাবাসী তো আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। কিন্তু পাষাণ্ড কুফাবাসী যে এতটা বেঈমান, ওরা যে এতটা বেওয়াফাদার, ওইটা তো আগে জানতাম না। এই ছোট ছোট বাচ্চাগুলারে তুই কেমনে পাঠাইবি? জয়নাব বিনতে ফাতেমা ডাক দেখো ভাইজান, আজকে যদি আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমার সন্তানগুলো যদি বেঁচে থাকে, কাল কিয়ামতের ময়দানে নানা জানের সামনে আমি মুখ দেখাইতে পারবো না, আম্মা জানের সামনে আমি মুখ দেখাইতে পারবো না, আব্বা জানের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। অন্তত আমি যেন কাল কিয়ামতের ময়দানে নানা জানের সামনে আমার মুখ দেখাইতে পারি, আপনি আমারে বাধা দিয়েন না। আমার ছোট ছোট বাচ্চা হলেও তাদের ঈমানি শক্তি অনেক বেশি। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা একটা ঘোড়ার মধ্যে পিট পিট করে মুখ আলাদা আলাদা করে মা তাদের পিঠের মধ্যে হাত বুলাইয়া লম্পা করে ঘুমটাঠারে টেনে দিয়ে ময়দানে পাঠাইয়া দিল। আহারে পাষাণ্ড ইয়াজিদ বাহিনী, এত ছোট ছোট বাচ্চা, নবী বংশের ফুটন্ত ফুল, যাদের চেহারার দিকে তাকাইলে মনে হয়েছিল নূর বাসতেছে, ওই বাচ্চাগুলোকে ওরা ছাড় দেন নাই, ওদেরকেও ওরা শহীদ করেছে। আল্লাহু আকবার বলবেন না? তা এতগুলো জীবন, এতগুলো ইমানি বলে বলিয়ান হয়ে বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য শিক্ষা রেখে গেছে যে তোমরা যদি সত্যিকার অর্থে আমার নানাকে মহাব্বত করো, আমি ইমাম হুসাইনের আদর্শকে লালন করো, আমার কাছ থেকে শিক্ষা নাও। একটাই শিক্ষা, ইমানদার ইমানের জন্য, ইমানদার ইমান রক্ষার জন্য, ইমানের উপরে ইস্তেকামত থাকার জন্য তার নিজের জানকে কোরবানি দিবে, সন্তানকে কোরবানি দিবে, সম্পদকে কোরবানি দিবে, দেশের মায়া ত্যাগ করবে, তারপরও ঈমান নামক দৌলত বিসর্জন দিবে। কিন্তু আজকের মুসলমান 100 টাকার কাছে ঈমান বিক্রি হচ্ছে, 500 টাকার কাছে ঈমান বিক্রি হচ্ছে। আমার মতো বহু আল্লামা আছে, টাকার কাছে ঈমান বিক্রি হচ্ছে। বহু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, ইমানের টাকার কাছে ইমান বিক্রি হচ্ছে। কিন্তু যাদের হৃদয়ে হোসাইনি আদর্শ চেতনা জাগ্রত হয়েছে, তারা একটাই শিক্ষা নিয়েছে, জীবন দিব ইমান দিব না। এই শিক্ষা কি আমাদের মধ্যে আছে? এ ভাই আওয়াজ দিয়ে বলুন, আছে? যদি হোসাইনি আদর্শের কাফেলার সৈনিক হয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার চেতনাকে বুকে লালন করে মুসলমান যদি আবার সেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, গোটা পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমানদের অপশক্তি আছে, তারা পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের একটা স্লোগান আছে, কারবালার তলোয়ার গর্জে উঠুক। বলেন না, কারবালার তলোয়ার গর্জে উঠুক। তার মানে কারবালার শিক্ষা যদি সবার হৃদয়ে থাকে, কেউ আমাদেরকে আটকাতে। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কয়জন? 300। কাফের ছিল কত? 1000, নিম্নে 1000, 2000, 3000, কোনো বর্ণনায় 5000। কাফেরদের সাথে অস্ত্র ছিল, যুদ্ধের প্রশিক্ষণ ছিল, যুদ্ধের পোশাক ছিল। আর মুসলমানরা রোজা অবস্থায়, কারণ রমজান মাসের 17 তারিখ ছিল বদরের যুদ্ধ, রোজা অবস্থায় জীর্ণ শীর্ণ মুসলমান, শক্তি নাই, যুদ্ধের পোশাক নাই, যুদ্ধের অস্ত্র নাই, ট্রেনিং নাই, কিন্তু তারপরেও আমার আল্লাহ বিজয় দান করেছে। আল্লাহ বলে, কামিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আমি আল্লাহ চাইলে অল্প সংখ্যক সৈন্যকে অধিক সংখ্যক সৈন্যর মধ্যে বিজয় দান করতে পারি, যার জ্বলন্ত প্রমাণ বদরের ময়দানে। কথা বলেন ঠিক না? তার কারণ কি জানেন? সাহাবাদের মধ্যে ঈমান ছিল জাগ্রত, তাদের মধ্যে ঈমানে বলে তারা বলিয়ান ছিল। আজকের গোটা পৃথিবীতে বদরের সাহাবীদের মতো ঈমানওয়ালা একজনও যদি থাকতো, মুসলমানদের এত অধপতন। কষ্ট নিচ্ছেন নাকি?
ঘুম চলে আসছে, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, বাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো দয়া, দেখাও সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনার রাস্তা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, মারহাবা বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? একটু আওয়াজ দেন না। ওই মদিনা যাইতে মন চাইনি। আমি 8 তারিখে আসছি, সরাসরি মদিনা থেকে 8 তারিখে বাংলাদেশে আসছি হজ শেষ করি। আলহামদুলিল্লাহ বলবেন না? যে কথা বলছিলাম, পৃথিবীর কত নামি দামি জায়গায় আমরা যাই। আমিও আলহামদুলিল্লাহ অনেক জায়গা ভ্রমণ করেছি, কিন্তু মদিনার মতো এত শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। এই জন্য হোসাইনি আদর্শের সৈনিক যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, তাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হুজুরের রওজা মুবারকের পাশে যাওয়া, ঠিক না? আপনাদের সেই ইচ্ছা আছে না নাই? ইচ্ছা থাকলে কিন্তু আল্লাহ একবার না একবার নিবে। মদিনা যাওয়ার জন্য অনেক বেশি টাকা লাগে না, মদিনা যাওয়ার জন্য মদিনাওয়ালার প্রেম লাগে। জোরে বলি মারহাবা। আমি 22 সালে যখন গেলাম, আমি রওজা জিয়ারত করে রওজা শরীফের ভিতরে, ওই ভিতরে 4টা ছাতা আছে সামনাসামনি, ওই জায়গায় বসে আছি। ক্লিনার একটা মুন্সিগঞ্জে, নারায়ণগঞ্জে মুন্সিগঞ্জে বাড়ি, দৌড়ে গিয়া মানে জড়াইয়া ধরে কান্না করতেছে। কিরে ভাই, এইভাবে কেন কান্না করতেছেন? হুজুর, আমি অনেক টাকা ঋণ করে আসছি,
রিয়াদে ছিলাম, কোথাও কোনো কাজ টাজ পাচ্ছি না। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত যে আমাকে দেশেই ফেরত যেতে হবে। আমার এলাকার একটা ভাই ছিল, তারে বললাম যে ভাই আর জীবনে আসতে পারি আর না পারি, আমার একটু হুজুরের রওজাটা দেখে আনাও। সুবহানাল্লাহ বলবেন না? ওই ভাইয়ের সহযোগিতায় আসছি। আইসা রোজার পাশে দাঁড়াইয়া আমি ইচ্ছা মতো কান্না করছি, ইয়া রাসূলুল্লাহ। না, আমি কি কেমনে আসছেন? আমার বেতন ৩৫০০ টাকা। কয় হাজার? আমি প্রত্যেক দিন ফজরের আজান দিতে উঠলে মদিনা নিয়ে শুধু নাতে রাসূল বলি। তা আমার মসজিদের পাশের বাড়িতে এক ভদ্র মহিলা ঢাকা থেকে বেড়াইতে আসছে। উনি ৪-৫ দিন ছিল। একদিন যে বাড়িতে আসছে বলতেছে, হুজুর সবসময় শুধু মদিনা যাওয়ার প্রার্থনা আবেদন দিয়া দিয়া গজল বলে। মারহাবা বলবেন না? আমরা এক এক সময় এক একটা নাতে রাসূল বলি না? নবীর রওজা শরীফ দেখে মনে ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। পিছনের ভাইয়েরা সবাই জামান খুলে নবীর রওজা শরীফ দেখে মনে ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো। আহা, আব্দুল কাদের কত বড় আশেক দেখছেন নি? আহা, নবীর প্রেম কাহাকে বলে? তার মধ্যে একটা আলাদা আবেগ আসছে। সে কিছু হাদিয়া দিচ্ছে আমারে, আল্লাহ যেন কবুল করে। মারহাবা। মাশাআল্লাহ। আমার আব্দুল কাদেরের টুপি ছিল ১০০ প্রায় ৯৩টি, ২০ টাকা করে ৪,০০০ টাকা দিয়ে দিচ্ছেন না? আহমদ কবির ভাই। কে ভাই? আমাদের আহমদ কবির ভাই। উনি যাক যাক, উনি ৪,০০০ টাকা কাদেরকে দিল। আবার আমাদের জাকারিয়া ভাই দিল ওনার পপকর্নের বিষয়। দেখছেন আশেকে রাসূল যারা, এই আমি কথা যে বলতেছি তার বাস্তব প্রমাণ এখানে পাইছেন? এটা জোরে কোন পাইছেন? এই আব্দুল কাদের আবেগে যাই দিছে, এটার মূল্য কোটি টাকার চেয়ে বেশি, কারণ সে নবীর মোহাব্বতে দিচ্ছে। মারহাবা বলবেন না? আল্লাহ যেন তাকে আশিকে রাসূল হিসেবে কবুল করে। আমি একটা কথা বলি, যেহেতু প্রসঙ্গ আসছে। সম্ভবত চন্দনাইশ থেকে না কোত্থেকে মাহফিল করে আসতেছি। আব্দুল কাদের আমার সাথে গাড়িতে, ও নামবে ওই যে পেট্রোল পাম্পের এদিকে, ওর বাসা ওইদিকে। তো এখানে পেট্রোল পাম্পের আগে একটা মাজার আছে না, ওই যে টার্নিংটার মধ্যে? হ্যাঁ, কি মাজার? নিমতল। নিমতল মাজার যখন গাড়ি ক্রস করতেছি, সে গাড়ির ভিতর থেকে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওলি আল্লাহ। এখন আমার ড্রাইভার বলতেছে, গো এখানে যে মাজার তুমি কেমনে জানো? সুবহানাল্লাহ বলবেন না? আমরা চোখ আছে, আমরা মাজার খেয়াল করি না, গাড়ি চালাচ্ছি, কিন্তু সে দৃষ্টি প্রতিবন্ধী, তার রাস্তার অবস্থার প্রেক্ষিতে তার এমন আইডিয়া, ওই জায়গায় আইসা সে সালাম দিচ্ছে। এমন ড্রাইভার এখনো আছে আমার সাথে গাড়িতে। সে প্রায় সময় বলে যে হুজুর, সে কত বড় আল্লাহর ওলি ভক্ত, কত বড় আশেক। তো এই একজন দৃষ্টি প্রতিবন্ধী, তার ঘরে ভাই বোন সবগুলা দৃষ্টি প্রতিবন্ধী। এই পপকর্ন আর টুপি বিক্রি করে সে চলে। মাঝে মধ্যে আমার মসজিদ জমা যেখানে পড়াই খতিবেরাটো কয়েকবার গেছে। তো তাকে যে আমাদের আজকে জাকারিয়া ভাই এবং আমাদের আরেক ফজল করিম ভাই যেই একটা ভালোবাসার নিদর্শন দেখাইছে, এটা শুধু ভাই দান করলে দান হয় না, এখানে যেটা করছে এটা সত্যি একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। আল্লাহ যেন আমার দুই ভাইয়ের মনের আশা পূর্ণ করে, বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। কিছু কিছু দোয়া না করলেও আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আমার বিশ্বাস আজকে আব্দুল কাদেরের প্রতি ওনারা যে মহাব্বত দেখিয়েছে, আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। তো সবাই বলুন নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। আরশের মেহমান কর
কত শান কত মান মুর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা দিদার জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর অঘোর ওফর রহিম কাছে ডাক দাও না অঘোর ওফর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো মদিনা দিদার দাও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও মারহাবা বলি সবাই আল্লাহু আকবার জিন্দাবাদ 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 ওই মুয়াজ্জিন সাহেব বলতেছে যে আমি এরকম মদিনা যাওয়ার আবেদন দিয়ে নাতে রাসূল পড়ি তো ভদ্র মহিলা বলল যে হুজুরকে আমার কাছে আসতে বলেন উনি যাওয়ার পরে জিজ্ঞাসা করে আপনি সবসময় এরকম নাত বলেন আমার জীবনের একটা স্বপ্ন আমি যদি হুজুরের রওজার পাশে যাইতে পারতাম তো বলে আপনি যাওয়ার কিভাবে যাইবেন আমি তো গরিব মানুষ কেমনে যাবো ৩,৫০০ টাকা বেতনের চাকরি তো মহিলা বলল যে তাইলে আপনি পাসপোর্ট বানান আমি আপনাকে ব্যবস্থা করব মারহাবা বলবেন না হুজুর আমাকে ১০,০০০ টাকা দিয়ে গেল পাসপোর্ট রেডি হওয়ার পরে উনি বাকি টাকা দিয়ে পাঠাইলো আমি আসছি আমি তাহাজ্জুদ পরে পরে আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমি যেন মরার আগে জীবনে একবার তোমার হাবিবের রওজা দেখতে পারি এই জন্য আমি বলছি যে মদিনা দেখার জন্য টাকা লাগে না মদিনাওয়ালার প্রেম লাগে মোহাব্বত লাগে কথা কোন ঠিক কিনা সাদে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে বলেন সাদে মিটে না কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে সাদে মিটে না রওজা দেখে রওজা দেখে নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে সুবহানাল্লাহ বলবেন না খারাপ লাগতেছে মাঝে মধ্যে নাসে রাসূল শুনতে হয় ইমান তাজা হয় আমার ঠান্ডা এত বেশি পরিমাণে লাগছে ওইখান থেকে এই ঠান্ডা নিয়ে আসছি কারণ ১.৫ মাসের মতো ওইখানে তো ঠান্ডা পানি আর গরম মিক্স একেবারে বৈশা গেছে দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি ঠান্ডাটা ভালো করে দেখুন আমিন নামাজ পরীক্ষার জন্য কিন্তু ওই নামাজে আল্লাহরে সালাম দিতে হয় না কিন্তু নবীরে সালাম না দিলে নামাজ হয় না মারহাবা বলবেন না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না
নবীকে না সালাম দিলে নামাজ তবাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। মারহাবা বলবেন না? এমন নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। খুশি না বেজার? আসুন মূল আলোচনায় ফিরে যাই। শহীদানে কারবালার জীবন থেকে ইমানি শিক্ষা। তাইলে ইমানি শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা আমাদের জন্য, যেটা জীবন দিব, ইমান দিব। আচ্ছা, 61 হিজরি 10ই মুহররম, 130টা তীরের আঘাত, রক্তে রঞ্জিত, রক্ত শূন্য অবস্থায় একেবারে জমিনে লোঠায়া পড়ল ইয়াজিদ বাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চেপে বসলো। ওই মুহূর্তে জিজ্ঞাসা করে, হুসাইন তোমার শেষ ইচ্ছা কি? ভালো করে খেয়াল করেন। 3 দিনের তৃষ্ণার্ত, 3 দিনের ক্ষুধার্ত, স্ত্রী সন্তান তাঁবুর ভিতরে। ওই হুসাইন তখন জবাব দিচ্ছি কি? আমার ইমাম হুসাইন বলতে পারতো যে আমারে ক্ষুধা নিবারণের জন্য খাবার দাও, তৃষ্ণা নিবারণের জন্য পানীয় দাও, স্ত্রী সন্তান দেখার একটু সুযোগ করে দাও। কিন্তু আমার ইমাম হুসাইন জবাবে কি বলছে? আমাকে যদি দিতে হয় একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। বড় করে বলি সুবহান। ও ভাই জোরে বলুন না সুবহানাল্লাহ। দিনটা ছিল জুমার দিন, চতুর্দিকে জমার খুতবা চলতেছে। ওই মুহূর্তে আমার ইমাম হুসাইন বলতেছে, যে মুহূর্তে তোমরা আমার উপরে অত্যাচার করতেছো, এই মুহূর্তে আমাদের উপরে লক্ষ লক্ষ জায়গায় কিন্তু এখন দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে। কারণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, নবী এবং নবীর পরিবারের প্রতি। কথা কোন ঠিক কি না? যেই মুহূর্তে তোমরা আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ, হাজার হাজার মসজিদের খুতবা দিচ্ছে আমাদের নাম সহ নিয়ে নিয়ে। কারণ সানি খুতবার ভিতরে হাসান হুসাইনের নাম আছে না নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আছে না নাই? আহলে বাইতের নাম আছে না নাই? এই জন্য আমার নবী আল্লাহ নবীকে বলাচ্ছেন, হাবিব গোটা পৃথিবীবাসী মানুষের জন্য আপনি ডিক্লার করে দেন। কোরআনুল কারীমের 25 নম্বর পারা, হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শূরা 23 নম্বর আয়াত। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষের জন্য আপনি ডিক্লার করে দেন, আপনি তাদেরকে বলে দেন। আমার নবী বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরা। উম্মত, আমি এই ইসলামের জন্য জমিনে কত কষ্ট করলাম, কোরআনের জন্য কত কষ্ট করলাম, কালেমার জন্য কত কষ্ট করলাম। উহুদের ময়দানে দন্দার মুবারক আমার শহীদ হয়েছে। তাইফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরের আঘাতে আমার রক্ত মুবারকের শরীর, সমস্ত রক্ত শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়েছে। মক্কার মানুষ চলার রাস্তা দিয়ে হাঁটলে বিষাক্ত কাঁটাগুলো রাস্তার মধ্যে বিঁধে রাখতো। কাঁটার আঘাতে আমার শরীরটা রক্তে রঞ্জিত, পাগুলো ফুলে যাইত। ও উম্মত, আল্লাহর কুদরতি কদমে নামাজে সিজদায় পড়লে মরা উটের নারী ফুরিগুলো আমার পিঠ মুবারকের মধ্যে উঠিয়ে দেওয়া হইতো। এত কষ্ট যে কালেমার জন্য করলাম, এত কষ্ট যে ইসলামের জন্য করলাম, এত কষ্ট যে কোরআনের জন্য করলাম। লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে তার প্রতিদান হিসেবে কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মুহাব্বত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, সাহাবারা চিন্তায় পড়ে গেল, নবীর আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার নবী বলেন, ক্বালা আলিয়্যুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আহলে বায়াত হলো
চারজন আহলে বায়াতে খাসা। এক নম্বরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বরে ওনাদের বেটা ইমাম হাসান, চতুর্থ নম্বরে ওনাদের বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে ভালোবাসা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক একইভাবে ঈমানদার হিসেবে আল্লাহ আপনার আমার উপরে তাদেরকে ভালোবাসাও ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আহলে বায়াতকে ছোট করে দেখার কোনো সুযোগ, জোরে বলুন, আছে নাকি? তো ইমাম হুসাইন বলে সুযোগ যদি দিতে হয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, কারণ জুমার নামাজ তো এখানে পড়া যাবে না, জোহরের নামাজ পড়বো, জোহর তো 4 রাকাত, কিন্তু আমি তো মুসাফির, আমার জন্য কসর 2 রাকাত। তারা চিন্তা করলো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে আর কি হবে, 3 রাকাতে সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত। কিন্তু যখন নামাজের সুযোগ দিল, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করে দিল, নামাজের মধ্যে এত স্পিরিট, এত শক্তি দেখে সিজদায় যখন গেল, শয়তান এসে ইয়াজিদ বাহিনীকে ওয়াসওয়াসা দিল, এতগুলো তীরের আঘাত পাইয়া যে এত সুস্থতা নিয়ে নামাজ পড়তে পারে, নামাজ আদায়ের পরে যদি তোমাদের সাথে মোকাবেলায় নেমে যায়, বোধহয় তোমরা তার সাথে আর পারবা না। সুতরাং দ্বিতীয়বার সিজদায় গেলে তোমরা গলার মধ্যে ছুরি চালিয়ে দাও, চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। পাষাণ্ড ইয়াজিদ বাহিনী কতটা নির্দয় ছিল। আমার ইমাম হুসাইন যখন সিজদায় গেল, তখনই তারা ছুরি চালাইল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাকে শিক্ষা দিতে চাইলাম, যেহেতু আমার বিষয় হলো কারবালার ইমানি শিক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি সত্যিকারের মহাব্বত করি, হুসাইনি মুসলমান বলে যদি নিজেকে দাবি করি, আমার ইমাম হুসাইন আপনাকে আমাকে শিক্ষা দিল কারবালার জমিনে 61 হিজরি 10 মুহররম। ও আমার নানা জানের উম্মতেরা, আমার নানা জানকে যদি মহাব্বত করো, আমি হুসাইনকে যদি অনুসরণ করো, আমার কাছ থেকে শিক্ষা নাও। জীবনের অন্তিম লগ্নে, কঠিন মুহূর্তে, কঠিন সময়ে, তৃষ্ণার জন্য পানি চাই নাই, খোদার জন্য খাবার চাই নাই, স্ত্রী সন্তান দেখতে চাই নাই, ওই মুহূর্তেও আমি হুসাইন চাইছি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমাদেরও সিজদা দেওয়া দরকার আছে নি? আমাদের সিজদা দেওয়ার জন্য একটা পদ্ধতি, প্রক্রিয়া, মাধ্যম আছে। ওই মাধ্যমের নাম হইল নামাজ। আওয়াজ দেয়া বলুন কি? আর একটু জোরে বলুন কি? এই পিছনে আওয়াজ দেন, নাম কি? এখন যদি বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করি, আহলে বাইতের স্মরণে মাহফিল করি, শুহাদায়ে কারবালার মাহফিল করি, বছরে একবারও নামাজ পড়ি না, তাইলে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রতি খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করতে হলে ঈমানি বলে বলিয়ান হয়ে, ঈমানের পরেই যে আমল, তার নাম হলো, আর একটু জোরে বলুন, তার নাম কি? নামাজ পড়েননি সবাই? আওয়াজ দেন, আওয়াজ ছোট হয়ে গেছে। এই সবাই কি নামাজ পড়ি? কি বোকা মানুষ, আওয়াজ দেন না। আমি বলছি সবাই কি নামাজ পড়ি, তার মানে যারা সপ্তাহে 1 দিন পড়েন আপনারা কি এখানে নাই? বছরে যারা 2 দিন পড়েন আপনারা এখানে নাই? এমন কেউ আছে নাকি যে সারা বছর পড়ে না পড়ে, বছরে 2 দিনও পড়ে না, এরকম আছে নাকি? সারা সপ্তাহে যাই পড়ে না পড়ে, শুক্রবারে হয়তো আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না, খুতবাও শুনে না, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দৌড়। এরকম মুসল্লি আছে না নাই? তাহলে আপনাদের তো বলার সুযোগ আছে ভাই, তাহলে আওয়াজ ছোট কেন? আবারও আওয়াজ দিয়ে বলুন, আমরা নামাজ পড়ি কি পড়ি না? আমরা সবাই নামাজ পড়ি, মারহাবা বলি। এখন যদি বলি যে দৈনিক 5 ওয়াক্ত কারা পড়ি, তাইলে বিপদ আছে, ঠিক না? দৈনিক 5 ওয়াক্তর হিসাবে বেশি হাত উঠবে না, তখন আপনারা লজ্জা পাইবেন। সুতরাং আমি লজ্জা দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি সত্যিকারের দাওয়াতটা পৌঁছানোর জন্য। ইতিপূর্বে যা হওয়ার হয়ে গেছে, অতীত নিয়ে আর বাবা দরকার। ওই যে আসতেছে আমাদের তাহিরি সাহেব 24 তারিখে, এখন ভাবিলে কি হবে গো, যা হওয়ার তা হয়ে গেছে। ওনার ডায়লগ আছে কিন্তু, ঠিক না? এখন ভাবিলে কি হবে গো, যা হওয়ার তা হয়ে গেছে। তো অতীতের সব হিসাব বাদ আজকের মাহফিলে
কারবালার শিক্ষা, শহীদদের শিক্ষা, সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনের শিক্ষা নিয়ে আগামীকাল সকাল থেকে নতুন একটা জীবন গড়ব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব আগামীকাল সকাল থেকে। এখনো কি আমি যদি হাত উঠাই তাহলে কি লজ্জার সম্ভাবনা আছে? এটা কারণ এটা নিয়ত, ভালো কাজের নিয়ত করলেই কি সওয়াব। তাহলে সকাল থেকে নামাজ পড়ব, কারা কারা একটু হাত উঠাই। আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। হ্যাঁ, বেশি চালাক অনেকে আছেন, হাত অর্ধেকটা উঠাইছে। আর ফজরেরটা পড়বে না, এটা ইঙ্গিত করতেছে আর কি, ইশারা দিচ্ছে। আবার অনেকজন হাতই উঠাই নাই, কিন্তু আপনারা বোকা মানুষ। হাত উঠানোর উপরে ফজরের আগে যদি কোনো কারণে আল্লাহর কাছে চলে যায়, এই হাত উঠানো আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর হাদিস। ভালো কাজের নিয়ত করতে দেরি আমল নামায় সওয়াব লিখতে। মনে করেন রাতে 3টা বাজে আল্লাহর ডাকে সরে গেলাম, ফজর পড়ার সুযোগ আছে, জাহান্নামের ফেরেশতারা আসবে জাহান্নামে নিতে, জান্নাতি ফেরেশতারা বাধা দিবে, খবরদার নেওয়া যাবে না। কেন? রাত্রের 12টা 40 মিনিটে নিয়ত করেছিল দক্ষিণ সনহারার সোহাদায়ে কারবালার মাহফিলে আগামী জীবনে আর ইচ্ছা করে নামাজ কাজা করবে, কিন্তু আমার আল্লাহ তো তার সুযোগ দিল না। 5টা বছর 10টা বছর যদি সুযোগ পাইতো, তার আমল নামায় কোনো গুনাহও থাকতো না। 2 ফেরেশতা ঝগড়া সমাধানের জন্য যাইব কার কাছে? আল্লাহর কাছে। জাহান্নামের ফেরেশতারা কইব, ইতিপূর্বের বলিওমের অবস্থা দেখেন, ব্রাজিল আর্জেন্টিনার খেলা মিস নাই, কিন্তু মাহফিলে জীবনও আসে নাই। হ্যাঁ, বিভিন্ন গান, এলাকার সামাজিক প্রোগ্রাম, তারপরে গায়ে হলুদের নামে ওই বিভিন্ন ব্যান্ড শু, তারপরে বিভিন্ন ধরনের যত আপত্তিকর আছে এগুলাতে সব অংশগ্রহণ করছে, কিন্তু মসজিদে ঠিকভাবে নামাজ আদায় করে নাই। এখন আল্লাহ আপনি কোন তারে কেমনে জান্নাতে জিমু? জান্নাতের ফেরেশতাকে আল্লাহ একটা কথা আছে বলে কি, আপনারা কোরআনে বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিজ যাকিরিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনি তো বলছেন যারা একাগ্র চিত্ত নিয়া সকাল বিকাল মিলাইয়া দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ইন্নাল হাসানাত, নামাজের এই নেকিগুলা, ইউযহিবুনাস সাইয়্যাত, তার গুনাহকে দূরে সরাইয়া দিবে। আল্লাহ, এই বান্দা তো রাত্রিবেলা খুব ভালো করে নিয়ত করেছিল যে সামনে থেকে আর নামাজ ইচ্ছা করে কাজা করবে না। এখন তোমার এই বান্দা যদি 1টা বছর বেঁচে থাকতো, 5টা বছর বেঁচে থাকতো, আর যদি নামাজগুলো আদায় করতো, তাইলে তোমার বান্দা কি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল? এখন তুমিই বলো, আমরা যে বাধা দিছি আমরা কি খারাপ করছি? তখন আল্লাহ চাইলে বান্দার প্রতি দয়া হইয়া বান্দাকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? তাহলে হাত উঠাইলে লাভ না লস? তাহলে আবারও একটু সুযোগ দেই, কারা কারা নামাজ পড়বো? হাত ভালো করে সোজা করেন। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলো না আমিন। হাত নামান। আলোচনা আর বেশি নিব না, যেহেতু 10 দিনের মাহফিল, প্রত্যেক দিনই আপনাদেরকে আসতে হবে। আমি দেখছি মাশাআল্লাহ সব ভালো ভালো আলেমদেরকে দাওয়াত দিয়েছে, যেন এলাকার মানুষ কিছুটা নিতে পারে, কিছুটা যেন পরিবর্তন হয়। 5টা যুবক ভাই হাত উঠাইবা, খুব ভালো করে খেয়াল করো। মাথায় দিলাম, এটার নাম কি? এটা পড়া কি? সুন্নত। এই যে পড়লাম, এটার নাম কি? পাঞ্জাবি জুব্বা যাই বলো, এটা পড়া কি? সুন্নত। কিন্তু আমি যখন মরে যাব, এই সুন্নত কি আমার সাথে কবরে যাবে? টুপি নেওয়া যাবে, জুব্বা নেওয়া যাবে, কিন্তু রাসূলের একটা সুন্নত আছে, এটা কবরে নেওয়া যায়। এই সুন্নতের নাম কি? দাড়ি মুবারক। বলেন না, এই সুন্নতের নাম কি? তাহলে 5টা যুবক একাগ্র চিত্তে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে, ইমাম হুসাইনকে মহব্বত করে, শুহাদায়ে কারবালাকে মহব্বত করে, আহলে বাইতকে মহব্বত করে, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য হাত উঠাও যে আমি দাড়ি রেখে দিব। ভাই একটু ভালো করে হাত উঠান, দাঁড়ান। নাম কি? দাড়ি তো আছে ছোট ছোট, মানে বড় করবেন আর কি, এক মুষ্টি করবেন তো। কি নাম বলছেন? মোহাম্মদ আসহাবউদ্দিন আশরাফ। মাশাআল্লাহ, নামও সুন্দর আছে, আশরাফ। আল্লাহ ভাইকে কবুল করো, বলো না আমিন। দাড়ি নাই অর্থাৎ শেভ করেন,
এরকম হইলে আরো বেশি খুশি হব। আপনি বসেন। তারপরে কি আছেন? আরেকজন ওইদিকে হাত উঠাইছিলেন, ছোট বাচ্চা না, এদের দাড়ি উঠতে আরো 20 বছর লাগবে, ততদিন আমি বাঁচি না মরি ঠিক নাই। রানিং যারা শেভ করেন, ছোট ছোট দেয় ভাই ভালো করে হাত উঠান, আবার নামাই ফেলছে। তোমরা হাত নামাও, তোমরা না। যারা এরকম শেভ করেন, এরকম 5 জন চাচ্ছি আমি, রাসূলের সুন্নত আদায়ার্থে। আপনি ভাবতেছেন আগামী বছর রাখবেন, আগামী বছর পর্যন্ত আপনার হায়াত আসেনি, তার গ্যারান্টি আছে? অন্তত একটা সুন্নতের আমল নিয়ে কবরে যান। অল্প মানুষের ভিতরে 20-30 জন হয়, এখানে অনেক মানুষ আছে, অনেক যুবকরা বাঁচতেছে, সামনে বিয়া শাদী বাকি আছে, এখন কেন রাখবো? খবরদার, এই নিয়ত করলে কপালে ভালো আসার সম্ভাবনা থাকবে না। রাসূলের সুন্নত দাড়ি দেখা যে আসবে, সেই তোমার ঘরকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আর যদি বলে যে ছেলের সব পছন্দ হয়েছে, গালে দাঁড়িয়ে আছে, পছন্দ হয় না, ওটার আনাও দরকার নাই, ওটা আসলে শান্তি আসবে না, সোজা কথা। তাই আমি ইয়ংদের মধ্যে চাচ্ছি, আর আজকে ইয়ং তো নাই, সব তো আছে টিভির সামনে, তারপরে বহুত আছে আলহামদুলিল্লাহ। এইরকম খেলার কথা বলাতে মনে হয়ে গেছে না? 5 জন আমি চাচ্ছি, দাড়ি নাই, দাড়ি রাখবেন সুন্নত আদায়ার্থে, এরকম 5 জন হাত উঠান। কাদেরের তো আছে, পিছনে একজন অনেক পিছনে হাত উঠাইছেন, কিন্তু দেখা যাচ্ছে না, নামও জানি না। ক্যামেরা ওইদিকে ঘুরায়েন না, আপনার ক্যামেরা দিকে ওরা হাত উঠা, ওদেরকে দেখার জন্য। এখন আর ঘুরানোর দরকার নাই। 5 জন নবীর সুন্নত আদায়ার্থে, যাদের দাড়ি নাই শেভ করেন। এখানে অনেক আছে মধ্যবয়সের ভাই, ছেলে মেয়ে শাদি দিয়ে ফেলছেন, কিন্তু এখনো দাড়ি কাটছেন কেন রে ভাই? দাড়ি যদি পুরুষের জন্য সৌন্দর্য না হইতো, আল্লাহ কি পুরুষের দাড়ি দিত? আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব দিয়ে আমি মানব জাতিকে, ইনসানকে সৃষ্টি করেছি। মারহাবা বলবেন না? আল্লাহর পছন্দের সৌন্দর্যকে আপনি বাদ দিয়ে নিজের সৌন্দর্য প্রাধান্য দিলে হবে না। দেখি, আমি আবারও সুযোগ দিচ্ছি, দাড়ি রাখবেন কারা কারা? হাত উঠান। হ্যাঁ, এদিকে আছেন? কি নাম ভাই? কি নাম? নুরুল হুদা, আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি। নুরুল হুদা সহ সাধারণ সম্পাদক, আলমদারপাড়া তৈয়বিয়া আজিজিয়া রাবিয়া কামাল সুন্নিয়া মাদ্রাসা। মারহাবা বলবেন না? আপনি কি মনে করেন আজকের মাহফিলটা সার্থক না? নুরুল হুদা ভাইয়ের বয়স কত? 48 বছর বয়স। কারণে অকারণে এতদিন দাড়ি রাখে না, কিন্তু আজকে হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করলো, 1 সপ্তাহ পরে যখন নুরুল হুদা ভাইয়ের দাড়িগুলো উঠবে, তখন তাকাবেন, দেখবেন চেহারার মধ্যে আলাদা একটা নতুন নূর ভাসতেছে। মারহাবা বলবেন না? হাজার হাজার প্রমাণ আছে। আমি এই সিস্টেম চালু করছি আরো 20 বছর আগে। আমি ওয়াদা নেই, এটা আরো কিছু ওয়াদা আছে। প্রায় ছেলেরা পড়ে গেলে বলে, হুজুর আপনার সাথে ওয়াদা করে দাঁড়িয়ে রাখছে আজকে এত বছর। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক কথা আছে দাড়ির ফজিলত, সবকিছু বলাও যাবে না এখানে। এই জন্য আমি বলবো, আমার নুরুল হুদা ভাই, আল্লাহ ভাইকে কবুল করেছে, ভাই কিন্তু অনেক বড় জিম্মাদারিও আছে, মাদ্রাসার দায়িত্বে আছে, সামাজিক বিভিন্ন দায়িত্বে আছে। দেখবেন যে আল্লাহ ইজ্জত সম্মান আরো বাড়াইয়া দিবে। কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ নবীর এই সুন্নতের উসিলা ভাইয়ের গোটা জীবনের মধ্যে সুন্নতের রংধারা তুমি আলোকিত করে দাও। কোন আমিন। আর কে আছেন? এই পোলাপাইন এই 10-20 জনের চেয়ে আমার নুরুল হুদা ভাইয়ের মতো একজন আমার কাছে হাজারের মতো। মারহাবা বলি। আর কে আছেন? আসেননি? আর সমস্যা নাই, না থাকলে সমস্যা নাই। দোয়া করবো আল্লাহ যেন সঠিক বুঝ দান করে। দাড়ি ছাড়া একটা মানুষ ক্লিন শেপ করে রাস্তার পাশে ময়রা থাকলেও মানুষ তার দিকে ভালো নজরে তাকায় না। ওটা হিন্দু না কি কে কইব? আর দাড়িওয়ালা হইলে দৌড়াইয়া যায়, টুপিওয়ালা হইলে দৌড়াইয়া যায়। কথা কোন ঠিক না? এই জন্য আমি অনেক সময় বলি যে, আরে যুবক, যাই করস না করস, এরকম 20 টাকার একটা টুপি যদি প্যান্টের পকেটে রাখস, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পইরা থাকলে হাত দিয়ে টুপিটা পাইলে প্রথম ধারণাটাই আসবে যে সে একটা নামাজি মানুষ। রাসূলের সুন্নতের এত মর্যাদা। কথা বলেন ঠিক না? কিন্তু এরা জার্সি কিনবো 500 টাকা দিয়ে, টুপি পাওয়া যাবে না এদের কাছে।
কত বড় বেককল, জমি বিক্রি করে 3.5 কিলোমিটার লম্বা জার্সি বানাইছে। আরেক বেককলে পুরা বাড়িরে একটা দলের, হ্যাঁ ওই কি বলে আপনার ওই জার্সির সাথে মিলাইয়া, তার ফ্ল্যাগের সাথে মিলাইয়া তার গোটা বাড়িরে সাজাইছে। আরেকজন তার প্রিয় দলের ফ্ল্যাগ লটকাইতে যাইয়া পইরা জায়গায় মারা গেছে। হ্যাঁ, আমরা কেমন বেককল মানুষ। এরপরে আপনার এখন পোলাপাইনের মাথার মধ্যে চুল দেখলে আমার ভয় লাগে, মানে এদিকে আছে এদিকে নাই, এদিকে আছে এদিকে নাই, এদিকে এরকম। কি রে ভাই, তুই মুসলমানের সন্তান, সুন্নত তরিকা মোতাবেক চুল রাখবো, জীবনকে আলোকিত করব। আপনারা হুজুর মানুষ, এগুলা বুঝবেন না। আমার এই চুলের কাটার দাম অনেক দাম বেশি। তোমার এটা কি কাটিং? এটার নাম নেইমার কাটিং। অথচ মুসলমান হিসেবে এই ধরনের ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা আমাদের জন্য হারাম। কথা কোন ঠিক না? একজন যুবক কি আসো কোনোদিন সেলুনে যায় বলছো, ও সেলুনওয়ালা ভাই আমার চুলটাকে সুন্নত তরিকা মোতাবেক কেটে দাও? কেউ বলছেন আজ পর্যন্ত? অথচ এই ইহুদি খ্রিস্টানদের কাটিং আমাদের মাথায় নিয়ে আসছি। একবার চিন্তা করি না, আল্লাহ না করুক এই অবস্থায় যদি মরে যায়, আর যদি রাসূলুল্লাহর সেই হাদিস মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসন নাসর, তাইলে আপনার আমার ঠিকানা কোথায় হবে একটু চিন্তা করেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। জোরে বলো না আমিন। সামনে বাড়াচ্ছি না, ঐক্যবদ্ধ থাকবো। আকীদা যদি বিশুদ্ধ হয়, আমরা সবাই এক, আমরা সবাই ইমানি ভাই, আমরা সবাই হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক। কথা কোন ঠিক না? এই যোগে আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমার হুজুর কেবলা হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই দাদা হুজুর কেবলা এই সংগঠন করেছেন। নাম যদিও গাউসিয়া কমিটি বাংলাদেশ, এখন বাংলাদেশে সীমাবদ্ধ নাই। আমি মক্কা শাখার সাথে মিটিং করেছি, মদিনা শাখায় মিটিং করেছি, ওমান গিয়েছি, গাউসিয়া কমিটির ভাইদেরকে পেয়েছি। এভাবে সারা বিশ্বের মধ্যে এখন গাউসিয়া কমিটি আছে না নাই? তাইলে তার ব্যাপক খেদমত চলতেছে। আপনি অন্য সংগঠন করলে পকেটে টাকা আসে, আর আমাদের এই সংগঠন করলে পকেট থেকে নিজের টাকা দিয়ে মানুষ ওইখানে আনন্দ উল্লাস করে খেদমত করে। মার হাবা বলবেন না? আর একটু জোরে বলুন না মার হাবা। আমাদের এই মাহফিলটা চলে কয়দিন বলেন তো? 10 দিন। আমি আইডিয়া থেকে বলছিলাম যে মনে 15 লোক, আমার মনে আরো বেশি খরচ হয়, কারণ প্রত্যেক দিন তবারকের ব্যবস্থা আছে। এবং আপনাদের তবারকটা অন্যদের মতো না, এটা একটু ভিন্ন না ভাই? সাদা ভাত, গোশত, হ্যাঁ ডাল, এইভাবে। অন্যান্য জায়গায় বিরিয়ানি, কালকে আনোয়ারা ছিল, কিন্তু এত চমৎকার বিরিয়ানি, ওইটাও খুব মজা লাগছে। তার আগের দিন ছিলাম সাতকানি, ওইখানেও বিরিয়ানি। মানে প্রত্যেক দিন তো মাহফিল আছে আলহামদুলিল্লাহ, তো সব জায়গায় থাকে, কিন্তু ওনাদেরটা এক্সেপশন। আমার মনে আছে আমি প্রথমবার এখানে এই করে খেয়েছিলাম, তারপরে তো ভিআইপি করে নিয়ে গেছে, কিন্তু আমার কাছে এখানেরটাই মজা লাগে বেশি। সবার সাথে বৈশাখ খেলে ভালো লাগে আরও বেশি। মাল হাবা বলবেন না? এবং মাহফিলের বয়স পঞ্চম না এবার ষষ্ঠ, আমি আছি মনে 4 বছর ধরে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি জানি ওনাদের ব্যাপারে। এতগুলা মানুষকে সোহাদায়ে কারবালার মহাব্বত নিয়া এই মাহফিলে এই তবারকাতের ব্যবস্থা, যাদের অর্থায়নে এই সুন্দর আয়োজন হয়, এই মানুষগুলোর দাম কম না বেশি? বহু টাকা বহুজনে বহু জায়গা খরচ করে। কয়জনের ভাগ্যে মিলাদুন্নবীর মাহফিলে, সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে, আউলিয়া কেরামের ফাতেহায় কয়জনের টাকা আসে? যাদেরকে আল্লাহ কবুল করে তাদেরগুলো আসে। মার হাবা বলবেন না? আর যদি কোনো টাকাওয়ালা মনে করে আমি 1 টাকাও দিব না, মাহফিল কি বন্ধ থাকবে? আল্লাহ ব্যবস্থা করে। আমি অনেক ছোট ছোট মাহফিল, প্রথমে 3 দিন ব্যাপী ছিল, পরে 5 দিন, এখন 10 দিন, আজিমুসান একটা থেকে একটা বড় বড় আয়োজন সাজাচ্ছে। কারণ যারা একবার এই জায়গা দিয়ে মজা পাইছে, ওরা পরের বার চাওয়ার আগিয়ে দিয়ে দেয়। মার হাবা বলবেন না? আমাদের সমাপনী দিবসের জন্য তো একটু তবারক বেশি লাগবে। কি কাদের আসতেছে মাহফিলে হাদিয়া দিব নাকি? 500 টাকা দিতাম মাহফিলিল্লাই। তোমার কাছে 500 টাকা ভাঙতি আছে তো? ভিতরে আছে ওইখানে না? কাদের আজকে ব্যবসাটা ভালো হয়েছে বোঝা গেল। মার হাবা বলি। আল্লাহ বরকত দেখ। টাকা নি পরে যায় আবার, এটা না আরেকটা আছে ওইটা দেখো। হ্যাঁ এটা
মারহাবা। ভাই কাদের কিন্তু রীতিমতো আমাদেরকে লজ্জা দিতে আছে, কথা কোন ঠিক না? আমি নাত পড়লাম, কাদেরে বকশিস দিল। আপনাদের মধ্যে কিন্তু বহুজন আছিলেন, কিন্তু কেউ আমারে দেন নাই। এখন আমি বলার আগে কাদের আইসা দিতেছে 500 টাকা, তাহলে আমাদের দেওয়া দরকার আছে না নাই? তাই আল্লাহ যেন কাদেরের এই খলুসিয়তকে কবুল করে। এই মনির ভাই, এটা আপনার হাতে রাখেন, এটা কাদেরের পক্ষ থেকে। তো সমাপনী দিনে তবারক একটু বেশি লাগে, সেই জন্য আমি আশা করছি যে একটা গরু যদি কেউ দিতেন তাহলে তবারকটা সুন্দর হইতো। আর সেই জন্য আমার কাছে মনে হচ্ছে আমাদের আহমদ কবির ভাই আছেন এখানে, কই কাদের যিনি 4000 টাকার টুপি ইয়ে করে দিচ্ছে, মারহাবা বলি। আহমদ কবির ভাইয়ের, হ্যাঁ কোন জায়গা থাকে? সৌদি আরব। কোন জায়গা? রিয়াদ। মারহাবা, রাজধানীতে থাকে। মাশাআল্লাহ। আমার মনে হচ্ছে আমাদের আহমদ কবির ভাই আমাদেরকে শেষ দিনের জন্য একটা ভালো কিছু করবেন ইনশাল্লাহ ব্যবস্থা। কি কোন ভাই? একটা গরু তাইলে আপনার নামে মারহাবাটা দেই, আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আহমদ কবির ভাইয়ের পক্ষ থেকে সমাপনী দিবসের তবারকের জন্য দেওয়া হবে একটি গরু। বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আমরা যদি সেই সময় বেঁচে থাকতাম হয়তো তোমার নবীর আওলাদের সাথে আমরাও কারবালার জমিনে যাইতাম, কিন্তু আমাদের তো আর সেই সৌভাগ্য হয় নাই। আমরা তোমার নবীর আওলাদের মোহাব্বতে 10 দিন ব্যাপী সোহাদাই কারবালার মাহফিল সাজাচ্ছি, আর আমাদের তবারুকাতের জন্য তোমার বান্দা আহলে বাইতের মোহাব্বতের প্রেমিক আহমদ কবির ভাই একটা গরু দিবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। কোন ভাইজানের আম্মা আব্বা আছেন? আহা, দন্য মায়ের দন্য সন্তান, দন্য বাবার দন্য সন্তান। আল্লাহ যেন এই দানের উসিলা আহমদ কবির ভাইয়ের আম্মা আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। ছেলে মেয়েগুলোকে যেন নেক সন্তান বানা, বলো না আমিন। স্ত্রী পরিবার পরিজন সবার প্রতি যেন আল্লাহর খাস রহমত নাজিল হয়। আমি বলবো শুধু এই বৎসর না ভাই, আল্লাহ যেহেতু আপনাকে তৌফিক দিয়েছে, আপনি আজ থেকে নিয়ত করেন যে যতদিন আল্লাহ আমাকে সমর্থন দিবে ততদিন আমি এই মাহফিলে একটা করে গরু দিব। আল্লাহ যে কোন দিক দিয়ে আপনারে গরুর পয়সা দিবে আপনি নিজেও টের পাইবেন না, কথা কোন ঠিক কি না? আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। ব্যবসা বাণিজ্যের মধ্যে ধারণার বাইরে যেন বরকত দেখো না আমিন। শেষের দিনে এক গরু হয় না, আরেকটা যদি ছোটখাটো গরু কেউ দিতেন, অত দামি গরু লাগতো না, কোনো রকমের 4টা পা থাকলে হইব, যাতে হাইটটা জবাইয়ের জায়গা যাইতে পারে। মানে সংখ্যায় যেন আমরা বলতে পারি যে আমাদের এবার 2টা গরু 3টা গরু, একটা শখ আর কি, কথা কোন ঠিক না? বেশি দামি লাগবে না। এখন তো এখন গরুর দাম অনেক কমে গেছে, কোরবানির পরে অনেক কমছে, একটু না অনেক কমছে। আমার কাছে খবর আছে, আমি এলাকায় গেছিলাম তো, তখন কথা হয়েছে। আরেকজন আছেন কে ভাই? একটা ছোট্ট গরু দিলে হবে। আহমদ কবির ভাইটা একটু বড় হবে, ওইটা ছোট হইলেও হবে। কে আছেন? আরাফাত ভাই আছে এখানে? মাশাআল্লাহ ভাই, কোন জায়গা থাকে? ওমান। ওমান কোন জায়গা? আমি কিন্তু 22 সালে পুরা ওমান মাহফিল করছি। সালালা থেকে শুরু করে একবারে মাস্কের থেকে শুরু করে এদিক দিয়ে দুবাইয়ের বর্ডার পর্যন্ত 17 দিনে প্রায় 35টা মাহফিল করছি। মারহাবা বলবেন না? বিভিন্ন নিউজে সংবাদ আসতো যে 1 খণ্ড বাংলাদেশ, এবং একটা মাহফিলে সুরে একটা মাহফিল করছি, 24টা গরু জবাই করে তবারক করছি। কল্পনা করা যায়? আর 8টা 3টা 4টা 5টা গরু ছিল সব মাহফিলে। তো আমার আরাফাত ভাই সে ওমান প্রবাসী, এখনও আমার 2 ভাই ওমানে নেওয়ার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমি সময় দিতে পারতেছি না। তবে এবার হয়তো যাইতে পারি, এমনি ফ্রি সময় আর কি। মাহফিল করার জন্য যাওয়া যাবে না, কারণ রবিউল আউয়ালে বাংলাদেশের অবস্থাই টাইট, ঠিক না? তো আমার আরাফাত ভাই একটু অসুস্থ না, ওনার আম্মা আছে তো, আব্বা মারা গেছে। আমার আরাফাত ভাইও 10ম দিবসে তবারকের জন্য আরেকটা গরু দিবে। মারহাবা বলি। আল্লাহ ওনার আব্বার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও।
আম্মার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও। কয়জন মা এইরকম সন্তান পেটে ধারণ করে মা আর ইসালে সওয়াবের বাবার ইসালে সওয়াবের জন্য মার সুস্থতার জন্য নবীর আহলে বাইতের মহব্বতের মাহফিলে গরু দিবে। আল্লাহ তুমি আরাফাত ভাইকে এমন সম্পদের মালিক বানিয়ে দাও যাতে করে এইভাবে সুন্নিয়তের খেদমত করতে পারে, বলো না আমিন। ব্যবসা বাণিজ্যের মধ্যে ধারণার বাইরে বরকত দাও কোনা আমিন। আর আসেননি কেউ মানে দেওয়া দিতে লাগলে কিন্তু আমার কাছে ভালো লাগে, আনন্দ লাগে। সবাই নিতে পারে কিন্তু সবাই দিতে পারে না। মুরব্বীরা বলে সবাই খাইতে পারে, সবাই খাওয়াইতে পারে না। আর আমি আমার ছোট সময় আমার আব্বার মুখ থেকে শুনতাম ও খানার উপরে কোনো আবাদত নাই, মিথ্যার উপরে কোনো পাপ নাই। তারা মিথ্যা বলে সবচেয়ে পাপী, আর মানুষকে খাওয়ানো সবচেয়ে বড় ইবাদত। এই জন্য বলবো যে আপনি হয়তো ভাবতেছেন আমার 50,000 টাকার গরু, 70,000 টাকার গরু, কিন্তু কয় হাজার মানুষের পেটে আপনার এই তবারকটা পৌঁছবে। এতগুলো মানুষের মধ্যে একটাও কি আল্লাহর বুজুর্গ বান্দা নাই, আল্লাহর বুজুর্গ বান্দি নাই? আর আপনি দিচ্ছেন কার স্মরণে? নবীর আহলে বাইতের স্মরণে, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে। মারহাবা বলবেন না? আরেকজন ভাই আসেননি, আরেকটা গরু দিবেন নি? কেউ আসেননি ভাই? আমি কালেকশন করার জন্য ওরা একবারও বলে নাই। আমিও কালেকশনের বক্তা না, কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে যে আপনাদের দেওয়ার মেন্টালি আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, গরু দিবেন আর কি, একদম শর্ট করে দিই। শুধু গরু দিয়ে কি তবারক হবে? চাল লাগবে না? 10ম দিবসে সোহাদায়ে কারবালার স্মরণে 10টা চাউলের বস্তার ব্যবস্থা করেন, আমি মোনাজাত দিয়ে দিব। 40 বস্তা, আমি যেহেতু 10 বস্তা চাইছি তাহলে ওইটাও দিব। এবার 50, নাহলে ওই টাকাটা দিবেন তো আফসার ভাই? মারহাবা বলি। আরে প্রতি বছর 40, এবার 50 হয়েছে তো, না চাইলে দিল হইলে। না কান্না করলে বাচ্চারেও মা দুধ দেয় না, মুরব্বীদের একটা কথা আছে, কথা কোন ঠিক না? তো প্রত্যেক বছর আমার আফসার ভাই না, আমাদের আজকের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আফসার ভাই, উনি প্রত্যেক বছরই 40 বস্তা দেন, তবে প্রায় 80,000 টাকা। এটা এবার 1 লক্ষে পৌঁছবে, আর 10 বস্তা সংযোগ হয়ে গেল। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আমি বললাম তো, যে দিয়ে মজা পাইছে আপনি তারে না দিতে বললেও সে দিবে। নিশ্চয়ই আমার আফসার ভাইকে আল্লাহ কবুল করছে, মজা পাচ্ছে, প্রত্যেক বছর দিচ্ছে, আরো দিবে ইনশাআল্লাহ। আরো তো অনেক খরচ আছে, আরো শরীক থাকবেন নি কিছু আপনারা? এখন তো যেদিকে যাই গরুরও ব্যবস্থা হয়ে গেছে, চালেরও হয়ে গেছে, তবে আরো অনেক খরচ আছে। একটু 5,000 টাকা করে 5 জন ভাই একবারে কমাই দিলাম অ্যামাউন্ট, 5,000 টাকা করে 5 জন। হ্যাঁ আচ্ছা, 9ম দিবসে কালেকশন আছে, তাহলে আমার আর ইয়ে করে দরকার নাই। ইনশাল্লাহ ওই দিন সবাই প্রস্তুতি নিয়ে আসবেন। ওই দিন আমাদের আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব থাকবে। ওই দিন মানুষও বেশি হবে, জমাট হবে, দোয়াও বেশি হবে। তাহলে ওই দিন সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে আসবেন। আমি বলবো যে ছোটো ছোটো বাচ্চা যারা আছো, চিপস না খাইয়া 10 টাকা জমায়ে 100 টাকা হলেও নিয়ে আসবা, ঠিক আছে? কারণ দেওয়ার হাত যখন প্রশস্ত হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তখন আল্লাহ দিতেই থাকবে। মারহাবা বলি। তো যাই হোক, আমি অনেক কিছু শেষ সময়ে বলে ফেলছি, মনে কষ্ট নিবেন না। আল্লাহ যেন এই আজিমুসান মাহফিলকে কবুল করে, বলি আমিন। আসুন একটু সালাম দিয়া নবী। السلام عليك يا رحمة للعالمين طاب بحری سے یا
وسلم عليك يا شفيع المذنبين عرش سے بہتر مدینہ دل میں ہے یہی تمنا ہو کیسے مدینہ جانا بےقل ہے دل دیوانہ یا نبی سلام علیکہ কষ্ট করেন। আমরা তো আজকে আসছি চলে যাবো শেষ, সনহরা নিয়ে আর ভাববো না। কিন্তু যারা এই কমিটিতে আছে, মনির ভাই সহ আরও যারা দায়িত্বশীল আছে, ওরা পুরো একটা বছর শেষ হওয়ার পরের দিন থেকে আগামী বছরের জন্য ওরা চিন্তা করেন। আল্লাহ যেন এদের এই আন্তরিকতা খলুসিয়তকে কবুল করে বলি আমিন। সবাই সবাই জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ষষ্ঠতম 10 দিন ব্যাপী সোয়াদাই কারবালার মাহফিলের আজকের এই ষষ্ঠ দিবসে গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সনহরা ওয়ার্ড শাখার আল্লাহ এলাকাবাসী প্রবাসী বৃন্দের সার্বিক সহযোগিতায় আজকের এই বিশাল আজিমুসান মাহফিলে বসে তখন যা আলোচনা করেছি, ওলামায়ে কেরাম যা আলোচনা করেছে, তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম যা পাঠ করা হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করেছ, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথমা কামাউলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথে হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিন ইলমে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদা সালেহিন পীর ওলি গাউস কুতুব আবদাল উলামা ফুকাহা বুলাগান জামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত যেখানে আছেন প্রত্যেকের রূহে পাক হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ শানশে কারবালার দরবারে হাদিয়া পৌঁছে দাও, শানশে বাগদাদের দরবারে পৌঁছে দাও, খাজা গরিবে নওয়াজ দরবারে পৌঁছে দাও, খাজেগান খলিফা শাহ জিলান খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দা মুর্শিদ সিরিকুঠি বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবনিয়ে গাউসে কমিটি গাউসে জবান মুর্শিদ বরহক হাফেজ করি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ বাংলার আনাসে কানাসে আরব আজিমে হিন্দুস্তানে পাকিস্তানে শাহজালালিয়া মনি শাহপুরানিয়া মনি সহ 360 আউলিয়া চট্টগ্রামের বড় আউলিয়া গৌসুল আজম মাঝবান্ডার ইমাম শেরে বাংলা হযরত কিবলা কাবা বরহক সিলসিলার যত মাশায়েখ যেখানে আছেন প্রত্যেকের রূহে পাক হাদিয়া পৌঁছে দাও। আমরা যারা হাত উঠাইছি জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জানে জনম দরদি বাবা নাই। আল্লাহ আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতৃবংশ মাতৃবংশ শ্বশুর শাশুড়ি যাদের অন্ধকার কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া এত সুন্দর করে আজিমুসানভাবে সাজাইলো, আজকের মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন ভাই অসুস্থ, পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ নুরুল আফসার ভাই, আল্লাহ উনি প্রতি বছর যে খেদমত আঞ্জাম দিচ্ছেন খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসী আহমদ কবির ভাই, আল্লাহ ওনার হকের মধ্যে দোয়ার হাদিয়াকে কবুল আর মঞ্জুর করো। আরাফাত ভাইয়ের হকের মধ্যে দোয়ার হাদিয়াকে কবুল মঞ্জুর করো। জাকারিয়া ভাইয়ের হকের মধ্যে দোয়ার হাদিয়াকে কবুল আর মঞ্জুর করো। নুরুল হুদা ভাই সহ আল্লাহ যাদের নাম নিলাম না তোমার তো জানার বাকি নাই, প্রত্যেকের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
কার মনে কি নেক তামান্না কামনা বাসনা তোমার তো জানার বাকি নাই। প্রত্যেকের মনের নেক মাকাসেদকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তোমার নবী পরিবার আহলে বাইতের মহাব্বত আমাদের অন্তরে আল্লাহ আরো শক্তিশালী করে দাও। আল্লাহ বাতিল ফেরকা থেকে আমাদের ঈমান আর আমলকে হেফাজত করো। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি কায়েম আর দায়েম রাখো। পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত উঠাইলো প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলিয়া বানিয়ে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি নসিব করো। আল্লাহ বিশেষ করে হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর, শফিকুল ইসলাম মনির ভাই, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, হেলাল উদ্দিন ভাই সহ আরও যারা আছে এই কমিটির প্রত্যেকটা সদস্য ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের কাফেলার সৈনিক বানিয়ে দাও। আল্লাহ দিনে দিন এই মাহফিলকে তরক্কি দান করো। আল্লাহ সমস্ত প্রবাসী ভাইদের হকে দোয়ার হাদিয়াকে কবুল আর মঞ্জুর করো। গাউসে কমিটি আঞ্জুমান জামিয়ার যারা খেদমত করে তাদেরকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ফিদ দুনিয়া জিয়ারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল আখিরাতি শাফাআতুহু ওয়া আরিনা ওয়াজহাহু ওয়াসকিনা মিন হাউজিহি শারবাতান লা নাসমাউ বা'দাহু আবাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শেষ ফুনিয়াত তোমার দরবারে মরণের কালে মুদের পাপি জবানে মধুর কর্মজারিকে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।